এভরিওয়ান, ওয়েলকাম টু অনামিকাস কুকিং ডায়েরি। আশা করি সবাই খুবই ভালো আছে। আজকের রেসিপি মোরগ পোলাও। ট্রেডিশনাল মোরগ পোলাও বানাবো বিয়েবাড়ি স্টাইলে, তবে রেডিমেড কোনো মশলা দিয়ে না, ঘরে থাকা কিছু মশলা দিয়েই যখন খুশি তখন এই বিয়েবাড়ি স্টাইলে মোরগ পোলাওটা বাসায় তৈরি করে ফেলতে পারবেন। আর এটা অতিথি আপ্যায়ন কিংবা প্রতিদিনের একঘেয়েমি খাবার থেকে স্বাদ বদলের জন্য খুবই পারফেক্ট একটা রেসিপি। আমি প্রথমেই মশলাটা রেডি করছি। আমি নিয়ে নিচ্ছি 1 চামচ ধনিয়া, 1 চামচ জিরা, 1 চামচের মতন শাহি জিরা, আর এবার দিচ্ছি কিছু লং আর এলাচ, 4টা এলাচ, 4টা লং দিয়েছি, 4টা এলাচ, 4 টুকরোর মতন দারুচিনি হবে ছোট ছোট। আমি 2টা বড় স্টিক নিয়েছি, আর নিয়ে নিলাম 4 ভাগের 1 ভাগ জায়ফল আর কিছু গোলমরিচ। এগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নিব। আর এখানে আর একটা বাটা মশলা নিচ্ছি, সেখানে তার জন্য নিয়েছি 1/4 কাপ পেঁয়াজ আর কিছু রসুন আর আদা, এগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টা মুরগির পা। আর এবার প্রথমে আমি এগুলোকে একটু ম্যারিনেট করে নিব। দিয়ে দিলাম 1 চামচের মতন লেবুর রস। তারপরে এর সাথে দিয়ে দিচ্ছি আমি 2 স্পুনের মতন টক দই। এটাকে ম্যারিনেট করে আমি বেশিক্ষণ রাখবো না, তাই আমি রান্না করার কিছুক্ষণ আগেই ম্যারিনেটটা করছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর 1 মুঠের মতন পেঁয়াজ বেরেস্তা। আর এই ম্যারিনেটের সময় যদি মরিচ গুঁড়াটা দেই, মাংসের ভিতর পর্যন্ত একটু ঝালটা ঢুকে, তাই আমি 1/2 চামচের মতন লাল মরিচের গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে একটু মেখে রেখে দিচ্ছি। এটা মেখেই আমি পেঁয়াজটা ভেজে নিব, তাই পেঁয়াজটা ভাজা হতে যত সময় লাগে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে মেখে সাইডে রেখে দিচ্ছি। আমার মাখা শেষ। আর এখন রান্নার জন্য একটা বড় প্যান নিয়ে নিয়েছি, আর তাতে আমি একবারেই তেলটা দিয়ে দিলাম 1/4 কাপের মতন তেল। এই তেলেই সম্পূর্ণ রান্নাটা হবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়া হয়ে গেলে আমি প্রথমে একটু নেড়ে তেলের সাথে মিশিয়ে দিচ্ছি। আর তারপরে আমি এতে দিয়ে দিব কিছু হোল গরম মশলা। আমি প্রথমেই দিয়ে দিয়েছি লং, 3-4টা লং আর 3-4টা এলাচ, 2-3 টুকরা দারুচিনি, আর কিছু আস্ত গোলমরিচ আর 2-1টা তেজপাতা। এগুলো দিয়েই আমি এই পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নিব। এই যে বাদামি কালারের মতন হয়ে গেছে। এখন আমি প্রথমে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজ যে রেখেছিলাম, সেই আদা রসুনের পেঁয়াজের যে পেস্টটা, সেই পেস্টটা দিয়ে আমি এটাকে নেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না এই পেঁয়াজ, রসুন, আদার কাঁচা গন্ধটা একদম চলে যায়। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে মাংসগুলো দিয়ে দিচ্ছি, তবে আমি শুধু মুরগির পিসগুলো দিচ্ছি। আর এর ম্যারিনেট করার সময় যে টক দই, পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম, তা আমি উপর থেকে হাত দিয়ে একটু সরিয়ে শুধু মাংসের পিসগুলো দিচ্ছি। আমি ওই টক দই, পেঁয়াজ বেরেস্তার মশলাটাও দিব, কিন্তু পরে। আগে প্রথমে এই মাংসর পিসগুলো দিয়ে আমি এটাকে হালকা করে একটু ভেজে নিব। 2 পাশেই রোস্টের মাংসটা যেরকম একটু হালকা বাদামি করে ভাজা হয়, আমি সেরকমই একটু হালকা করে ভেজে দিয়েছি। আমি এক পাট ভাজা হয়ে গিয়েছে, পরে আমি অন্য পাশও এরকম উল্টে দিয়েছি, যাতে এই পাশটাও সমানভাবে একটু ভাজা হয়। আমি ঢেকে রেখেছিলাম। এই যে মাংস ভাজাও হয়ে গিয়েছে, আর এর থেকে অনেকটা জলও বেরিয়ে গিয়েছে। এবার এই কষানো মশলার সাথেই মাংসের সাথে আমি বাকি মশলাটা দিব। আমি যে একটা মশলার পেস্ট করার জন্য নিয়েছিলাম, জিরা, ধনিয়া, সব গরম মশলা সহ, সেই বাটা মশলাটা এখানে দিয়ে দিয়েছি। এবার এই বাটা মশলার যে ব্লেন্ডারে করেছিলাম, সেই জারটা ধুয়ে কিছুটা পানি দিয়ে আমি এখন এই মশলার সাথে মাংসটাকে একটু কুক করে নিব। আর আমি এখনও আর এক্সট্রা কোনো লবণ দেইনি। আমি যে মাংস ম্যারিনেটের সময় লবণ দিয়েছিলাম, সেই লবণই এখন পর্যন্ত আছে, তাই আমি এটাকে একটু চেক করব কিছুক্ষণ পরে। তারপরে আমি মাংসের লবণটা দিব। আমি ঢেকে এরকম কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার আমি এটাকে আবার একটু নেড়ে দিচ্ছি। মাংসটা বারবার এরকম নেড়ে দিলে 2 সাইড থেকেই ভালোভাবে কুক হবে, আর এবং একটু ভাজা ভাজা হলে মাংসের গায়ে একটা সুন্দর স্পট পড়ে, সেটা দেখতেও ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন আরও মরিচের গুঁড়া
আর যে আমি যে বাকি মশলাটা ছিল যে দই, পেঁয়াজ বেরেস্তা, মরিচের গুঁড়া, সেই মশলাটাও দিয়ে দিলাম। এখন এই সব কিছুর সাথে আমি মাংসটাকে আবারও ভালোভাবে কুক করে নিচ্ছি। আর আমি কিন্তু এখন পর্যন্ত কোনো জলও দেইনি, কারণ মাংস থেকে এনাফ জল বেরিয়ে গিয়েছে, সেই জলেই আমি মাংসটাকে কুক করেছি। এবার দিয়ে দিচ্ছি 4টা ডিম সেদ্ধ। মোরগ পোলাওর সাথে সাধারণত এরকম ডিম দেওয়া হয়, তার জন্য আমি ডিম দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি লবণটা একবারে চেক করে নিচ্ছি, কারণ আমি এখন চেক করছি। আমি জানি যে আমি যখন রান্না হয়ে যাবে ঝোলটা এরকমই থাকবে, তাই এখন মাংসটার সাথে আমি লবণটা অ্যাডজাস্ট করে দিয়ে নিলাম। এবার সব কিছু দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি এর টেস্টটা আর একটু বাড়ানোর জন্য এখন দিয়ে দিব 1 চামচের মতন টমেটো কেচাপ। এই টমেটো কেচাপ দিলে, টমেটো কেচাপে যেহেতু একটু চিনি থাকে, তাই এর টেস্ট আরও বেড়ে যায়। আর চাইলে শুধু টমেটো পিউরি দিতে পারেন, কিন্তু 1 চামচের মতন টমেটো কেচাপ দিলে স্বাদটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। আমি সব কিছু দিয়ে একদম কুক করে নিয়েছি। এই পর্যায়ে আমার রান্নাটা একদম ডান। মুরগিটা ভালোভাবে একদম 100% কুক হয়ে গিয়েছে। এখন এই পাতিলেই আমি মোরগ পোলাওয়ের যে পোলাওটা সেটা রান্না করব। আমি লবণটাও চেক করে দেখছি, এখন একদম পারফেক্ট আছে। আমি এই পাতিলেই রান্না করব বিধায় আমি এর থেকে মাংস আর ডিমগুলো তুলে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা পাতিলেও রান্না করতে পারেন, কিন্তু মোরগ পোলাওয়ের যে ঝোলটা সেটা কিন্তু মোরগ পোলাওয়ের রান্না করার সময় তার ভিতরে দেওয়া হয়, তাই ভাবলাম আমি শুধু আর একটা ডিশ কেন ক্লিন করব, এই ডিশই রান্না করব। আর আমি আজকে চালটা ভেজে নিচ্ছি না, আমি মোট 2 কাপ চাল রান্না করব, তাই এখানে 3 কাপ জল আর 1 কাপ দুধ আমি আগেই মিশিয়ে রেখেছি। সেই জলটা এই ঝোলের ভিতরে দিয়ে এটাকে এখন একটু ফুটিয়ে নিচ্ছি। জলটা যখন এরকম ফুটে উঠেছে, তখন আমি এর সাথে 2 কাপ চাল আগেই ধুয়ে ক্লিন করে রেখেছিলাম। আমি আজকে বাসমতি দিয়ে করছি, চাইলে কালো জিরা পোলাওয়ের চাল দিয়েও করা যাবে, যেটা খুশি সেটাই নিতে পারেন। চালটা আমি এখন এই ফুটন্ত জলে দিয়ে দিলাম। চালটা ভেজে না নিলেও আমি পরে দেখাবো যে চালটা কতটা ঝরঝরা হয়েছে। দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচামরিচ। যখন পোলাওটা এরকম ভেজা ভেজা থাকবে, আমার পোলাওটা কিন্তু এখনও রান্না সম্পূর্ণ হয়নি, এখনও এর সাথে অনেকটা জল আছে, তারপরেও আমি ভেজা ভেজা অবস্থাতেই অর্ধেকটা পোলাও একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবং নিচের পোলাওটা একটু এরকম সমান করে দিয়ে তার উপরে যে মাংস আর ডিমটা আমি উঠিয়ে রেখেছিলাম তাই দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটা লেয়ার করব আমি, তার জন্য আর কি এরকম আমি কিছুটা রাইস আগেই তুলে নিয়ে এখন এই মাংস আর ডিমটা দিয়ে দিচ্ছি। আর দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে আমি এখন দিয়ে দিব আরও কিছু পেঁয়াজের বেরেস্তা। আমি আরও 2 মুঠের মতন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন এর উপরে আমি বাকি রাইসটাও দিয়ে দিব। চেষ্টা করবেন রাইসগুলোকে বেশি চাপ দিয়ে না দিয়ে একটু হালকা হাতে এরকম সমানভাবে ছড়িয়ে দেওয়ার জন্য। বেশি চাপাচাপি করলে রাইসগুলো ভেঙে যাবে, তার জন্য আমি যেরকম আলতা করেই এরকম ছড়িয়ে দিয়েছি সমানভাবে। আর রাইসগুলো দেওয়া হয়ে গেলে আমি এর সাথে দিয়ে দিচ্ছি 3-4টা আস্ত কাঁচামরিচ, এটা জাস্ট ফ্লেভারের জন্য। দিয়ে দিলাম 3-4 ফোঁটা কেওড়া জল আর 1 চামচ ঘি। ঘিটা জমানো ছিল তাই আমি এরকম চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে ঢেকে দমে রেখে দিব 15 মিনিটের জন্য, চুলার আঁচটা একদম লো করে। কারো যদি গ্যাসের চুলায় রাখতে চান তাহলে নিচে একটা তাওয়া দিয়েও রাখতে পারেন, কিন্তু আমার যেহেতু বার্নার তাই আমি আর নিচে কিছু দেইনি, এভাবে লো হিটে রেখে দিয়েছি। এবার আমার মোরগ পোলাও একদম ডান সার্ভ করার জন্য। আর দেখুন রাইসটা একদম ঝরঝরা, একটা রাইসও কিন্তু ভেঙে যায়নি। আমি যে রাইসটা ভেজে নেইনি তা এটা দেখে বোঝাই যাচ্ছে না। আমি এবার রাইসের ভিতর থেকে ডিম আর মুরগিটাকে একটু আলাদা করে নিয়েছি আর এখন এটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তাহলে আপনারাও বাসায় খুব সহজে এরকম বিয়েবাড়ি স্টাইলে ট্রেডিশনাল মোরগ পোলাও তৈরি করতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকেন কিংবা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টেক care and thanks for watching.